অন করছো? আজকে কত তারিখ? 3 তারিখ। বার? আচ্ছা, হ্যাঁ, অন করো। ওকে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী এবং হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে তারা অবস্থান করছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন গেটে। তারা কেন অবস্থান করছে, আজকের এই অবস্থান কর্মসূচি কেন, সেই সম্পর্কে জানতে চাইবো আমরা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে। হ্যাঁ, আজকের এই আন্দোলন বা আজকের এই কর্মসূচি কিসের জন্য মূলত? জি ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি, জামাত, শিবিরের নামধারী কিছু ছাত্র সংগঠন আছে, পাশাপাশি কিছু ছাত্রলীগের সাথেও সম্পৃক্ত হয়ে আমাদের বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। তো আমরা সবসময়ই সতর্ক থাকার চেষ্টা করতেছি যেন কোনো অপশক্তি আমাদের এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে না পারে এবং শিক্ষার পরিবেশ যেন ঠিক থাকে, শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জীবনে ভালোভাবে শেষ করতে পারে, একাডেমিক জীবনটা যেন কোনো সেশন রোডের মধ্যে না পড়ে। আমরা সেই জন্য সবসময়ই সতর্ক থাকার চেষ্টা করতেছি যেন কোনো অপশক্তি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাথাচাড়া দিতে না পারে তার প্রতিবাদে। এবং আমরা দেখতেছি যে বিভিন্ন সময়ে এই দেশকে জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার যে ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে ব্যত্যয় ঘটানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার। তো আমরা তারই প্রতিবাদে যেন কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে, আমরা সেগুলোর জন্য শক্ত অবস্থান জানানোর জন্য আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছি। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কাছে প্রশ্ন যে বর্তমান যে পুরো বাংলাদেশে কোটা পুনর্বহালের জন্য আবারও হচ্ছে এর বিরুদ্ধে আন্দোলন চলছে, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই ব্যাপারে তাদের মন্তব্য আসলে কী থাকবে? ধন্যবাদ। আমি বলতে চাই যে কোটার বিষয় নিয়ে আমার মনে হয় যে আমাদের যে হাইকোর্ট থেকে একটা রিট হয়েছে, সেই হাইকোর্টের রিট এর আগে 2018 সালে সেই বিষয়ে একটি ইসে এসেছিল যে বিভিন্ন যে কোটাগুলো ছিল, বিভিন্ন আমাদের যে পাবলিক পরীক্ষার যে বিষয়গুলো, যে পাবলিক সার্ভিসের পরীক্ষায় যে কোটার বিষয়গুলো নিয়ে যে একটা রিড এসেছিল, একটা আইন এসেছিল, সেই আইনটাকে আমার মনে হয় যে 2018 সালের যে আইন পাস হয়েছিল সেটাকে হাইকোর্ট থেকে বাদ দেওয়ার কারণে পরবর্তীতে আমি মনে করি সেটি হচ্ছে যে কোটার বিষয়ে আমরা মনে করি যে বাংলাদেশের এই যে আমরা যে স্বাধীনতায় বিশ্বাস করি, আজকে এই যে বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পিছনে যে মানুষগুলোর অবদান বেশি, সেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করে সেদিন জীবন দিয়েছিল, কেউ জীবন দিয়েছে, কেউ মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, তাদের অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত আমি মনে করি। এবং তাদের জন্য যে কোটার যে বিষয়টা, সেটাকে আমি অবশ্যই যৌক্তিক মনে করি। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে যদি 1971 সালে সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধে যদি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করতো, তারা যদি সেদিন তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা যদি বাংলাদেশকে স্বাধীন না করতো, তাহলে হয়তো আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না, আমরা এইভাবে সুন্দরভাবে কথা বলতে পারতাম না। আজকে আপনারাও আমাদের কাছে যে আসতেছেন সুশৃঙ্খলভাবে, সেই দিনটা আমরা দেখতে পারতাম। আজকে হয়তো আমরা পাকিস্তানের আন্ডারে থাকতাম, আজকে পাকিস্তান সরকারের আন্ডারে আমাদেরকে একটা শাসিত দেশ হিসেবে আমাদেরকে তারা শোষণ করত। তো সেই শোষণের বিরুদ্ধে তারা যেমন তাদের জীবন বাজি রেখে তারা চেষ্টা করেছে, আমি মনে করি এই বিষয়টাতে আমি মনে করি যে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমি একমত। এবং আমরা ছাত্রলীগ সবসময় সরকারের যে কোনো সিদ্ধান্তকে আমরা সবসময় সাধুবাদ জানাই। অবশ্যই সরকার যে কোনো ভালো কাজের সাথে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের যে কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে ইতিপূর্বেও ভ্যানগার্ড হিসেবে ছিল, সেটাও থাকবে। এবং বাংলাদেশে কোনো বিষয়কে কেন্দ্র করে জামাত, বিএনপি, শিবিরেরা যেন এই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেই বিষয়ে আমরা রাজপথে থাকবো সবসময়, এই বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা, সরকারি চাকরিতে কোথাও 56% কোটা, ক্ষেত্র বিশেষ হচ্ছে 90%-এরও বেশি চলে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? আচ্ছা, এই বিষয় নিয়ে আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্ট সব বিষয়ে আসলে আমাদের মন্তব্য করাটা আসলে একরকমভাবে ঠিক না। আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট যেরকমভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সেখানে বিভিন্ন আমাদের যারা বাংলাদেশের যারা সুশীল সমাজ, বাংলাদেশের যারা বিজ্ঞ ব্যক্তি, যারা এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ যারা করে, যারা বাংলাদেশের বিভিন্ন আইন বা বিভিন্ন যে বিষয়গুলো যারা মেনটেন করে, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের মধ্যে কথা হয়েছে, তারা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা চেষ্টা করব যে সাধারণ যারা কোটার বাইরে
তাদেরও যেন একটা সহনশীল অবস্থায় আসে, সেই বিষয়ে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যেন সবাই আমরা, যেহেতু দেশটা আমাদের সবার প্রতি ভালোবাসা রেখে সবার সুযোগ সুবিধা যেন ভালো পাওয়া যায়। যেমন আমাদের সরকার একটা রিসেন্ট একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা যে সার্বজনীন পেনশনের বিষয়টা। সেই বিষয়ে আমি মনে করি এই বিষয়টা অবশ্যই একটা যৌক্তিক বিষয়, কারণ সার্বজনীন পেনশনে যদি আমরা চলে যেতে পারি তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই কিন্তু এই যে গভর্নমেন্ট জবের প্রতি যে মানুষের যে একটা আগ্রহ, গভর্নমেন্ট জব পাইতে হবে, যেন একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিনেই তার স্বপ্ন থাকে সে বিসিএস ক্যাডার হবে। আমি মনে করি এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই চিন্তা থেকে বের হয়ে না আসলে আমরা শুধুমাত্র চাকরি কেন্দ্রিক যদি চিন্তা করি তাহলে দেশ কখনোই আগাবে না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে শুধু চাকরি কেন্দ্রিক আমরা নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। আমাদেরকে দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমাদের উদ্যোক্তা হয়ে দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে, এটা আমি মনে করি। এবং পাশাপাশি সাধারণ যারা শিক্ষার্থী, যাদের এই কোটার মধ্যে যারা পড়ে না, তাদেরও বিষয়টা যেন বিবেচনায় নেওয়া হয়, তাদেরও যেন একটা সহনশীল পর্যায়ে আসে। সবাই মিলে আমরা এই দেশটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য সবারই দরকার আছে, সবাই মিলে আমরা কাজ করতে চাই একসাথে। সার্বজনীন পেনশনের শিক্ষকদের যে আন্দোলন চলছে, এটা নিয়ে আসলে আপনাদের বাংলাদেশ ছাত্রলীগ হাবিবপুর শাখার আসলে মন্তব্য কী থাকবে? এই বিষয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টের যে পাবলিক সার্ভিসের যে একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমাদের তো বিভিন্ন স্কেল আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, 4, 5, যে একটা নীতিমালা করেছে বাংলাদেশ সরকার। সেই বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতিমালা, সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, কর্মকর্তা বা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা সেম গ্রেড সেম স্কেলে বেতন পেয়ে, হয়তো কেউ যারা বিশেষ করে যারা বিসিএসের মাধ্যমে যারা বাংলাদেশে কি বলে